এক শ্মশান ঘাটের দেওয়ালে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল, সারাটা জীবন কেটে গেল পৌঁছতে। কি পেলে এই দুনিয়াতে, আপনজনই ফুরিয়ে গেল শেষ যাত্রাতে। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে। জীবনকে এমনভাবে তৈরি করুন, নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন এবং এমন স্তরে উন্নীত করুন যেন আপনার মতো কাউকে জীবনে পাওয়ার জন্য মানুষ তাহার সাথে আল্লাহর কাছে হাত উঠায়। সুবহানাল্লাহ। অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে চলে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। নরম দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজনের হাসি এক এক রকম হয়। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের জন্য। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেক যদি অশিক্ষিত থাকে? কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন মূল্যহীন, ঠিক তেমনি যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে শিক্ষা মূল্যহীন। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য ঠিকই উঠবে। কিছু ভুল মানুষকে শেখায়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়। তাহাজ্জুদের নামাজ হলো এমন এক নামাজ যে নামাজে ডাকার জন্য কোনো মুয়াজ্জিন নয়, স্বয়ং আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। রাত পেয়ে গেছো বলে মনে করো না আগামীকাল সকালটা তুমি পাবে। তওবা করে নাও, কারণ আগামীকাল সকালটা তুমি নাও পেতে পারো। নিজে তওবা করুন, অন্যকে সুযোগ করে দিন। যেখানে আমার রব ইবলিসের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি, সেখানে তুমি কেন হতাশ? তুমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত। সুবহানাল্লাহ। নিজের সবকিছু দায়িত্ব আল্লাহর জিম্মায় দিয়ে দিন, আল্লাহর হাতে সুফে দিন, আপনার আর কোনো চিন্তাই থাকবে না।